শুভ সকাল বন্ধুরা। তো দেখো ভোর ভোর মা আর আমি মিলে বেরিয়ে পড়েছি। আমরা যাব একটু ব্যারাকপুর দিশাই হসপিটালে। আমরা একটু চোখের চেক আপ করাতে যাব। প্রতি বছরই যাই, তো তাই মা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। এই দেখো দারহাট স্টেশনে চলে এলাম। টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার পরে এবার মা আর আমি ওয়েট করছি যে কখন ট্রেন আসবে। ওই দেখো ট্রেন চলে এলো। তো ফাইনালি মা আর আমি ট্রেনে উঠে পড়লাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু শীত শীত পড়ে গেছে, তাই ঢাকা নিয়ে নিয়েছি দেখো, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর বাইরে দেখো কুয়াশা পড়েছে। তো আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। এবার ব্যান্ডেল থেকে আমরা যাব হাওড়া লোকাল ট্রেনে চেপে শ্যাওড়াফুলিতে নামবো। তো চলো, তাই শ্যাওড়াফুলি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো ফাইনালি শ্যাওড়াফুলি স্টেশনে নেমে পড়েছি। আর হ্যাঁ, আমার বাবা হাওড়া থেকে শ্যাওড়াফুলি চলে এসেছে আগে। আমার বাবা যেহেতু কলকাতায় থাকে, তোমরা তো জানো সেটা। তো বাবাও চেক আপ করাবে। দেখো আমরা শ্যাওড়াফুলি ফেরিঘাটে চলে এসেছি। তো আমরা ওই পারে যাব। ওই পারে থেকে আবার বাস কিংবা অটো কিংবা টোটো ধরে আমরা ব্যারাকপুর দিশা আই হসপিটালে যাব। হ্যাঁ, ও ওই দিকটা করেছিল। হ্যাঁ, সুন্দর লাগছে না? ভালো স্রোত আছে। লঞ্চে করে ঘাট পেরিয়ে এপারে এসে আমরা বাসে চেপে পড়েছি। তো এই দেখো বাসে করে আমরা চলে এলাম ব্যারাকপুর দিশা আই হসপিটালে। মাঝে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এইবার চলো ডক্টর দেখাই। ডক্টর দেখানো হয়ে গেছে। আমাদের তিনজনের চোখে ড্রপ দিয়েছে। এই দেখো, তাই জন্য রোদে না চোখটা খুলতে পারছি না, মানে অসুবিধা হচ্ছিল। তবু কোনো রকম এরম করেই যেতে তো হবে বাড়ি। তো এই দেখো আবার বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি বাস পেয়ে গেলাম। এবার বাসে চেপে পড়েছি। তো এবার বাসে করে আবার সেই ফেরিঘাটে যাচ্ছি। তারপরে আবার ওই পারে গিয়ে ট্রেন ধরবো। যুদ্ধ করে এলাম আমরা ট্রেন ধরবো বলে, যুদ্ধ করে। হ্যাঁ হ্যাঁ, উঠতে পারবে। ফাইনালি ট্রেন পেয়ে গেছি। খুব দৌড়ে এসে ট্রেনটাকে ধরলাম।
ফাইনালি চলে এলাম। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।